গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি কিছু আর মাছ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আলু আমি কেটে নিয়েছি আর একটা টমেটো, আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। তো খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে আজকে আমি এই মাছের ঝাল করব। তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখানে মশলাগুলোকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো যতক্ষণ না মাছটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে আমার কিন্তু মশলাগুলো বেশ ভিজে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর মাছগুলোতে আমি লবণ আর হচ্ছে গিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। তো এগুলো গায়ে ছিটকে আসে ভাজার সময়। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তাহলে এতে কমপক্ষে একটু কম গায়ের মধ্যে ছিটকাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে ভাজতে শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম। তো আমি এক এক করে সমস্ত মাছ দিয়ে দেব। তো একসঙ্গে তো এত মাছ ভাজা যাবে না, তো আমি দুবার এগুলো ভেজে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে। আর এখানে যে আমার আলু কাটা আছে, তো আলু আর টমেটোটা আমি দিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমি কম মশলায় রান্না করব, আমি কিন্তু আর তেল দিলাম না, এই তেলের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু প্রচণ্ড গরম তাই আমি একটু এখানে হালকাভাবেই রান্না করব। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই রান্না করব। তো এই গরমের মধ্যে পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্নাটা একটু বেশি কড়া হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তো এখানে একটু আমি আলুটা ভাজা করে নেব, আর আমার যে মশলাগুলো রেডি করা আছে সেই মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর এরপর যে বাটিতে মশলাটা লেগে আছে তো সেখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি বাকি অংশটুকুও দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে জল দিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কীরকম হলো। আর এই গরমের মধ্যে এরকম সাদামাটা রান্না খাওয়াই শরীরের পক্ষে উপকার। তো সেজন্য আমি কিন্তু এটা বেশি কড়া করে রান্না করলাম না, হালকা পাতলার মধ্যে রান্না করলাম। তো শরীর ভালো থাকলে সব কিছুই ঠিক থাকে, মন ভালো থাকে, সব কিছুই ঠিক থাকে। তো অবশ্যই আপনারা এইভাবে হালকা পাতলা করে রান্না করে দেখুন কম মশলায়, অবশ্যই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখুন, দেখে অবশ্যই শেষে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা যদি এরকম হালকা পাতলা রান্না খেতে চান তো অবশ্যই এভাবে করে দেখুন। তো এতে বাড়ির সবাই খেয়ে সুস্থ থাকবে। আর আর সবাই সুস্থ থাকবে যখন তখন আলটিমেটলি সবারই মন ভালো থাকবে। তো অবশ্যই এই গরমের মধ্যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। তো অবশ্যই বন্ধুরা যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু আর বেশি জল দেব না। দেখতে পাচ্ছেন আমি যে জল দিয়েছি সেই জলটাই কিন্তু ফুটে উঠছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর শেষে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তো এখন কিন্তু জল ফুটে উঠেছে, এখন আমি আমার যে মাছ আছে সেই মাছগুলো আমি দিয়ে দেবো। তো আমার সমস্ত মাছ লাগবে না, আমার যেটুকু পরিমাণ লাগবে আমি সেটুকুই দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো। তো বন্ধুরা এখন কিন্তু আমি মাছগুলো দেওয়ার পর হালকা জাল করে আমি এটা নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার পর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই গরমে কিন্তু এই ধরনের হালকা খাবার খাওয়া উপকার। আর আর এই জন্যই আমি আজকে হালকা করেই রান্না করলাম। তো বন্ধুরা আপনাদের সবার কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আলুগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি।
তো আমি আরেকটু জলটা কমে আসলে আমি এটা নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো এটা হচ্ছে আইড় মাছ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে রান্নাটা কীরকম হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে থাকার জন্য আমার একবার অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এভাবেই আমার সাথে থাকুন, আর আমাদেরকে উৎসাহ দিতে থাকুন যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো বন্ধুটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। তো অবশ্যই বন্ধুরা আপনারাও এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম হালকা পাতলা রান্না খেয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।